আষাঢ় মাসে চুল কাটলে চুল নাকি তাড়াতাড়ি লম্বা হয়, এই কথাটা ছোটবেলা থেকেই শুনে এসেছি। হ্যালো এভরিওয়ান, কে ছিল রথযাত্রা। সকাল সকাল স্নান করে সবার প্রথমে ঠাকুর দিয়ে দিলাম। আষাঢ় মাসে চুল কাটলে চুল নাকি তাড়াতাড়ি লম্বা হয় আর ঘন হয়, এই কথাটা শুনেছি ছোটবেলা থেকে। দেখো আমার কথার সাথে টিকটিকিও টিকটিক করে উঠলো। এই কথাটা কতটুকু সত্যি তা জানি না, কিন্তু আমি কাটি। রথে যাওয়ার জন্য গোপী ড্রেসটা আগের থেকে ঠিক করে রেখে দিলাম। তারপর চলে এলাম দুপুরবেলা লাঞ্চ করতে। এসে দেখি মা কচুগুলো কেটে রেখেছিলেন, ওগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিলাম। আর এই যে এটাকে পটল দরমা বলে, এটা নাকি জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি ভোগ। এটা কিন্তু অনেকই টেস্টি হয়েছিল। আজকে কিন্তু অনেকই গরম ছিল, এই যে বাইরে দেখো কি রকম রোদ উঠেছে। ভাবছিলাম কি করে যে রথে যাব, তারপর আস্তে আস্তে রেডি হয়ে গেলাম জগন্নাথ প্রভুর উপর সব ছেড়ে। তোমরা কে কে আজকে জগন্নাথের রথ টেনেছো বলো তো কমেন্ট করে। এই ব্যাঙ্গলস বক্সগুলো আমি মিশো থেকে নিয়েছি, বিশ্বাস করো আমার তো অনেকই ভালো লেগেছে। আর এই যে ভাইরাল ব্যাঙ্গলস এখন অনেকই ট্রেন্ডিং এ আছে, তো আমি সিলভার আর গোল্ডেন দুটি কালারই নিয়েছি আমার জন্য। আর এই যে চলে এলাম আমার মা আর এই যে বোনটিকে নিয়ে রথ টানতে। আমাদের ওখানে কিন্তু অনেকগুলা রথ বেরিয়েছিল। এটা ছিল গৌরাঙ্গ মন্দিরের রথ, তারপর আসলো এই যে ইস্কনের রথ। কোন থেকে এবার 3টে রথ বেরিয়েছিল। বলা হয়ে থাকে জগন্নাথের রথ টানলে নাকি অসুখ বিসুখ দূর হয় আর জীবনের অনেক দুঃখ কষ্ট মুছে যায়। এদিকে কিন্তু অল্প পর পর আনারস, কাঁঠাল, নারকেল ওগুলো দিয়ে লুট চলছিল। এই যে চলে এলাম জগন্নাথের মাসির বাড়িতে। রথের আগ পর্যন্ত জগন্নাথ কিন্তু ওনার মাসির বাড়িতেই থাকবেন, এখানে চলতে থাকবে ভাগবত কথা। আমি কিন্তু একটা আনারস কেচও করেছিলাম, আসার পর সবাই মিলে এটা খেলাম। আজকের ব্লগে এতটুকু ছিল, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় জগন্নাথ।